বন্ধুরা নমস্কার। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ থেকে উত্তরবঙ্গকে কি আলাদা রাজ্য করা হবে? আলাদা করে উত্তরবঙ্গকে কি উত্তর পূর্বাঞ্চল পরিষদের সঙ্গে যুক্ত করা হবে? উত্তরবঙ্গের অন্তর্গত কোচবিহার আলাদা রাজ্য করা হবে? গোর্খাল্যান্ড আলাদা রাজ্য করা হবে? কামতাপুর আলাদা রাজ্য করা হবে? না এই সবগুলোকে মিলিয়ে একটা রাজ্য করা হবে, তার নাম হবে উত্তরবঙ্গ? হঠাৎ করে এত প্রশ্ন কেন এলো? এত প্রশ্ন আসার বড় কারণ হলো গতকালকে পশ্চিমবঙ্গের বিজেপির সভাপতি, যিনি আবার বর্তমানে একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও, শিক্ষা দপ্তরের মন্ত্রকের প্রতিমন্ত্রী, তিনি বলে দিয়েছেন যে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে দাবি জানিয়েছেন যে উত্তরবঙ্গকে যাতে উত্তর পূর্বাঞ্চল পরিষদের সঙ্গে যুক্ত করা হয়, এতে উত্তরবঙ্গের উন্নয়ন ত্বরান্বিত হবে, উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ পাওয়া যাবে ইত্যাদি ইত্যাদি। এ নিয়ে বর্তমানে বঙ্গ রাজনীতি তোলপাড়। একদিকে বিজেপি, একদিকে তৃণমূল কংগ্রেস, উভয়ে মুখোমুখি। কেউ বলছেন যে এটা উত্তরবঙ্গকে আলাদা করার, পশ্চিমবঙ্গ থেকে আলাদা করে আলাদা রাজ্য গঠন করার একটা প্রাথমিক প্রয়াস হিসাবে খুব চালাকি করে বিজেপির প্রেসিডেন্ট এই কথাটা তুলেছেন। চালাকি কেন? চালাকি হলো এই কারণে যে নিশ্চয়ই বিজেপির প্রেসিডেন্ট পড়ালেখা জানা লোক, যেহেতু তিনি নিশ্চয়ই এটা জানেন যে উত্তর পূর্ব পরিষদে মেম্বার যারা হয়, সদস্য যারা হয়, তারা এক একটা রাজ্য হয়। উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্য, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, আসাম, মণিপুর, নাগাল্যান্ড, তারপরে আপনার অরুণাচল প্রদেশ, ওইদিকে সিকিম, এই যে 8টা রাজ্য, এই রাজ্যগুলো হলো উত্তর পূর্বাঞ্চল পরিষদের সদস্য। সেখানে পশ্চিমবঙ্গ একটি রাজ্যের একটি অংশ মাত্র হলো উত্তরবঙ্গ। সেখানে আলাদা আলাদা জেলা রয়েছে। সেই জেলাগুলো কিভাবে আপনার উত্তর পূর্বাঞ্চল পরিষদের মেম্বার হবে? উত্তরবঙ্গ আলাদা রাজ্য না হয়ে কিভাবে একটি রাজ্যগুলোর মানে সংগঠন উত্তর পূর্বাঞ্চল পরিষদ বা নর্থ ইস্ট কাউন্সিল তার মেম্বার হবে? এরকম কোনো প্রভিশন কি সংবিধানে আছে? এরকম কি আইনি কোনো বিধান আছে যেখানে রাজ্যগুলোর পাশাপাশি জেলা বসতে পারবে? জেলাগুলোর তো একটা স্ট্যাটাস, অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্যাটাস। রাজ্যগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ এবং পলিটিক্যাল স্ট্যাটাস রয়েছে। তো সেখানে উত্তর পূর্ব পরিষদে পশ্চিমবঙ্গকে নিয়ে যুক্ত করতে পারে যদি চায়, ইনভাইটি মেম্বার করতে পারে, পার্মানেন্ট মেম্বার করতে পারে, যেভাবেই করুক। ভারত সরকার চাইলে সেটা করা, আইনে সামান্য সংশোধন করে সেটা করতে পারে। কিন্তু উত্তর পূর্বাঞ্চল পরিষদে পশ্চিমবঙ্গের কয়েকটা জেলাকে কিভাবে নিয়ে বসাবে, সেখানে কিছু মহকুমাকে কিভাবে নিয়ে বসাবে, কিছু রুরাল ডেভেলপমেন্ট ব্লককে কিভাবে নিয়ে বসাবে, এই জিনিসটা লেখাপড়া জানা মানুষ মাত্রই আপনার ভালো করে বোঝেন। তো সুতরাং বিজেপির প্রেসিডেন্ট মূলত এটা জেনে বুঝেই এইভাবে কথাটা তুলেছেন, একটা টোকা দিয়েছেন মাত্র, যাতে উত্তরবঙ্গের আলাদা রাজ্য করার যে দাবি সেটা যাতে আবার উস্কে যায়, সেটা যাতে আবার ছড়িয়ে পড়ে। কারণ তারা এটা বুঝে গেছে যে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক অবস্থা, সেই রাজনৈতিক অবস্থাতে 2026-এ বিজেপির শাসন ক্ষমতায় আসার, সরকার আসার কোনো সম্ভাবনা নাই, দূরের কোনো সম্ভাবনা নাই। যে যত কিছু মনে করুক না কেন, ভোট বেড়েছে বিজেপির, তারপর বিধানসভাতে সিট বেড়েছে, লোকসভাতে 2014-র তুলনায় অনেক সিট বেড়েছে, এবার কমলেও 2014-র তুলনায় অনেকটা বেশি। কিন্তু তবুও রাজনৈতিক যে হিসাব, ভোটের যে হিসাব, সেই হিসাব ভালো করে বিজেপি জানে। তাতে বাংলাতে বিজেপির ক্ষমতায় আসা কোয়াইট ইম্পসিবল। এই অবস্থাতে বিজেপি মনে করেছে যে যেহেতু উত্তরবঙ্গে বিজেপির ভালো সংগঠন রয়েছে, ভালো ভোট রয়েছে, সেহেতু উত্তরবঙ্গকে যদি আলাদা রাজ্য করা যায় তাহলে সেখানে বিজেপি লাভবান হবে। সেখানে আলাদা একটি রাজ্য হলে সেই রাজ্যে হয়তো বিজেপি ক্ষমতায় আসবে। তাহলে বিজেপি বঙ্গকে পরিপূর্ণ বঙ্গের রাজত্ব করতে না পারলেও বঙ্গভঙ্গ করে একটা অংশের রাজত্ব করতে পারবে। তো এই আশা নিয়েই মূলত এই দাবিটা তুলেছেন বিজেপি সভাপতি। এবং এরপরেই দেখা গেছে যে গ্রেটার কোচবিহার রাজ্যের দাবি উঠে গেছে। সেখানে
এবং যিনি তুলেছেন তিনি বিজেপির একজন সাংসদ, রাজ্যসভার সাংসদ। তিনি সেখানে গ্রেটার কোচবিহার রাজ্যের দাবি তুলেছেন। কেউ আবার আপনার গোর্খাল্যান্ড রাজ্যের, আলাদা রাজ্যের দাবিটাকে নিয়ে খোঁচাখুচি শুরু করে দিয়েছেন। কেউ কামতাপুর আলাদা রাজ্যের দাবিকে নিয়ে খোঁচাখুচি শুরু করে দিয়েছে। ফলে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের জন্য একটা বিড়ম্বনা তৈরি হচ্ছে, কোনো সন্দেহ নাই। আর এটাও আপনাদেরকে বলে রাখি আমি, আলাদা রাজ্য করার অনেক দিনেরই চেষ্টা পশ্চিমবঙ্গ থেকে আলাদা করার, বিভিন্ন পার্টগুলোকে আলাদা করে আলাদা রাজ্য গঠন করার তৃণমূল কংগ্রেস এবং আপনার দক্ষিণবঙ্গের যে বিজেপি, এরা সবাই এর বিরোধিতা করে আসছে। কারণ এরা সবাই জানে যে যদি এই দক্ষিণবঙ্গে থেকে তারা উত্তরবঙ্গকে আলাদা করার দাবি তোলে বা ওইটাকে সমর্থন করে, তাহলে দক্ষিণবঙ্গে রাজনীতি করা তাদের জন্য কঠিন হয়ে যাবে। দক্ষিণবঙ্গের জনগণ তাদের বিরুদ্ধে চলে যাবে। আর বঙ্গভঙ্গ করার প্রথম যে বিষয়টা এসেছিল আপনার ব্রিটিশ রাজত্বে, তখন বঙ্গভঙ্গের বিরুদ্ধে একটা বিরাট আবেগ তৈরি হয়ে গেছিল। রবীন্দ্রনাথ থেকে শুরু করে বিভিন্ন কবিরা কবিতা লিখেছিল, গান লিখেছিল, কবি সাহিত্যিকরা রাস্তায় নেমে গেছিল। ব্যাপক আন্দোলনের মুখে ব্রিটিশরা পিছু হটতে বাধ্য হয়েছিল। তো এরপরেও যখনই বঙ্গকে ভাগ করার কথা হয়েছে স্বাধীন ভারতবর্ষেও, তখন সেখানে নতুন করে আবেগটা উস্কে দিয়ে তাদেরকে তাদেরকে বাঙালি বিরোধী হিসেবে চিহ্নিত করে তাদেরকে কোণঠাসা করার চেষ্টা করা হয়েছে। এবারেও বিজেপিকে বাঙালি বিরোধী হিসেবে তুলে ধরার চেষ্টা বঙ্গের তৃণমূল নেতারা শুরু করে দিয়েছেন ইতিমধ্যে। কিন্তু তারা জানেন যে বিজেপি যদি ডিটারমাইন্ড হয়, বিজেপি যদি নিশ্চিত হয়ে যায়, নিশ্চিতভাবে সিদ্ধান্ত নেয় যে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করবে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, তৃণমূল কংগ্রেসের পক্ষে সেটাকে আটকানো সম্ভব না। কারণ আলাদা রাজ্য করার বা রাজ্য পুনর্গঠন করার বিষয়টা পার্লামেন্টের অধীন। কেন্দ্র সরকার চাইলে সেই লক্ষ্যে বিল আনতে পারে, বিল পার্লামেন্টে পাশ হলে পরে সেইখানে আলাদা রাজ্য হয়ে যাবে। আর এটাতে রাজ্য সরকার বাধা দিয়ে কিছু করতে পারে না। কারণ আপনারা জানেন তেলেঙ্গানা আলাদা রাজ্য হয়েছে 2014 সালে। তেলেঙ্গানা যখন আলাদা রাজ্য দাবি নিয়ে তেলেঙ্গানার নেতারা, কেসিআর এরা আন্দোলন করছিল, তখন অন্ধ্রপ্রদেশ ছিল পূর্ণ রাজ্য। এই অন্ধ্রপ্রদেশের কংগ্রেস সরকার তার বিরোধিতা করেছিল। বিরোধিতা করলেও সেটাকে পাত্তা দেয়নি। দিল্লিতে নরেন্দ্র মোদী সরকার আসার পরে সেটাকে বাস্তবায়িত করে, তেলেঙ্গানাকে আলাদা রাজ্য করে। সেই তেলেঙ্গানায় কিন্তু বর্তমানে কংগ্রেসই ক্ষমতাশালী আছে। আপনারা জানেন অটল বিহারী বাজপেয়ীর রাজত্বকালে ঝাড়খণ্ড আলাদা রাজ্য করা হয়েছিল বিহার থেকে আলাদা টুকরো করে। আপনারা জানেন উত্তরাখণ্ডকে আলাদা রাজ্য বানানো হয়েছিল উত্তরপ্রদেশকে টুকরো করে। সেরকমভাবে ছত্তিশগড়কে আলাদা করা হয়েছিল মধ্যপ্রদেশকে টুকরো করে। এই যে রাজ্যগুলো তৈরি করা হয়েছিল বিজেপির রাজত্বকালে, অটল বিহারীর এনডিএ সরকারের রাজত্বে, তখন কিন্তু সেই রাজ্যগুলো বাধা দিয়েও কিছু করতে পারেনি, কারণ এটা পার্লামেন্টের বিষয়। তো এই ক্ষেত্রেও যদি উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার ব্যাপারে কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিয়ে নেয় এবং দৃঢ়তার সঙ্গে যদি সেদিকে এগোতে থাকে, তাহলে তাতে হয়তো আন্দোলন হবে, হয়তো দক্ষিণবঙ্গে বিজেপির সংগঠন ধূলিসাৎ হয়ে যাবে। সেক্ষেত্রে হয়তো বিজেপিকে বাদবাকি মানে পশ্চিমবঙ্গ বলতে যে অংশটা থেকে যাবে, সেখানে হয়তো আরও দীর্ঘ সময় ক্ষমতা আসা সম্ভব হবে না, কিন্তু উত্তরবঙ্গ রাজ্য হয়ে যাবে। এই কারণে এই দাবিটা অনেক বুঝে শুনে, আর উত্তরবঙ্গের মানুষের যে ক্ষোভটা বিজেপির প্রতি, যে তাদেরকে বারবার ভোট দিয়ে বিজেপির ভালো সংখ্যক এমএলএ উত্তরবঙ্গ থেকে প্রোভাইড করা হয়েছে, ভালো সংখ্যক এমপি প্রোভাইড করেছে। এবারেও ভালো সংখ্যক একজন মাত্র তৃণমূলের এমপি হয়েছে উত্তরবঙ্গ থেকে, বাদবাকি সবাই বিজেপির। তারপরেও বিজেপি সেটা করছে না, ফলে বিজেপির ওপরে সেখানকার বিজেপির নেতারা পর্যন্ত ক্ষুব্ধ উত্তরবঙ্গে। তো সেটা বুঝতে পেরে যে দক্ষিণবঙ্গে তো বিজেপির সংগঠন ক্রমে দুর্বল হয়ে যাচ্ছে, জনভিত্তিও সংকটের মধ্যে আছে, সে অবস্থাতে উত্তরবঙ্গটাও যদি হাতছাড়া হয়ে যায়, তাহলে আগামী দিনে রাজনীতি করা খুব কঠিন হয়ে যাবে। এই কারণে বুঝে শুনে একটা বোকার মতন, আপাত দৃষ্টিতে বোকার মতন একটা দাবি পশ্চিমবঙ্গের বিজেপির প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় মন্ত্রী তিনি তুলে দিয়েছেন। এবং অনেকে মনে করছেন যে এটা তার অজ্ঞতার কারণে, কারণ একটা রাজ্য থেকে আলাদা করে একটি অংশকে সেই রাজ্যের মধ্যে রেখে তারপরে রাজ্যগুলোর সংগঠনের মধ্যে যুক্ত করা, সেরকম কোনো প্রভিশন আমার জানা মতন অন্তপক্ষে অনেকেই জানেন যে এরকম প্রভিশন থাকে না। রাজ্যগুলো তার একটা নিজস্ব স্ট্যাটাস। তো এই রকম দাবি তুলে মূলত একটা
সেখানকার আন্দোলনগুলোকে উস্কে দেওয়ার চেষ্টা করছে। তা আমার বন্ধুরা যারা উত্তরবঙ্গ থেকে আমার ভিডিও নিয়মিতভাবে দেখেন, সে দার্জিলিং থেকে হোক, সে কামতাপুর থেকে হোক, সে কোচবিহার থেকে হোক, তারা জানাবেন যে আন্দোলন কোন পর্যায়ে রয়েছে এবং এই ক্ষেত্রে আপনাদের মতামত কি। যারা দক্ষিণবঙ্গ থেকে দেখেন তারাও জানাবেন যে উত্তরবঙ্গ যদি আলাদা রাজ্য হয় সেক্ষেত্রে আপনাদের মতামত কি হবে, সেক্ষেত্রে মানে তার রাজনৈতিক প্রভাব কি হবে আপনাদের পূর্ব পশ্চিমবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। এ ব্যাপারে আপনাদের মতামত, লাইক, শেয়ার সব কিছুই থাকবে আশা করি। আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। নমস্কার, জয় হিন্দ।